আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে শুরু করতেছি জাকিরস আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাস কার্যক্রমের প্রথম ক্লাস। তো প্রথম যে বিষয় এর উপর ভিত্তি করে ক্লাস শুরু করা তা হলো যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য। তো এই প্রথম ভিডিওটা আমার করার উদ্দেশ্য হল যারা 12 অধ্যায় সাধারণ বিজ্ঞানের এসএসসি হয়েছে, এই 12 অধ্যায়ের প্রাত্যহিক জীবনের তড়িৎ এই বিষয়টা তোমরা বারবার করছো যে একটু কঠিন লাগে সমাধান করতে গিয়ে। আর এরপরে একটা বার্ষিক পরীক্ষাতে এরকম একটা গণিত এসেছিল এই টাইপের, তাই আমি তোমাদের উদ্দেশ্যে প্রথম এই টপিক্সের উপর ভিত্তি করে প্রথম ক্লাস শুরু করলাম। তো আমাদের আজকের মেইন বিষয়টা হলো বিদ্যুৎ বিলের হিসাব। সাধারণ বিজ্ঞানের অধ্যায় 12 যে একটা বাসা বাড়িতে বা বিল্ডিংয়ে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো ব্যবহৃত হয় আমরা ব্যবহার করি, সেটা দেখা যায় অনেক সময় না বোঝার কারণে আমাদের বিলের হিসাব বেশ কম হয়। আমরা সময়ের সাথে কস্ট যেটা আমাদের খরচ সেটা ব্যালেন্স ঠিক থাকে না। তো আশা করি হিসাবটা বলানোর সময় বাস্তব জীবনে কাজে লাগবে, আর বিশেষ করে তোমাদের পরীক্ষার উদ্দেশ্য আশা করি সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করব। ধারাবাহিকভাবে এরকম 2-3 ক্যাটাগরির আছে, যদি প্র্যাকটিস করে দিই তাহলে এখান থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই আর একটা টপিকস আছে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, তড়িৎ বিশ্লেষণ। তো এই বিষয়টা গ বা গহতে তোমাদের এরকম একটা অঙ্ক আসে, উদ্দীপক দিয়ে দিলে একটা বাসার নাম এবং সেখানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে, এর উপর দিয়ে তোমাদের পরে প্রশ্ন করলো যে এখানে কতটুকু গাণিতিকভাবে হিসাব করে দেখাও বিদ্যুৎ বিল ব্যবহৃত হয়েছিল। আজকে প্রথম যে অঙ্ক দিয়ে শুরু করবো সেটা হলো একটি বাড়িতে 100 ওয়াটের 3টি বাতি এবং 60 ওয়াটের 2টি পাখা আছে ব্যবহার করার জন্য। বাতি ও পাখাগুলো দৈনিক গড়ে 5 ঘন্টা ধরে চলে। কোনো সময় বাতি বেশি সময়, কোনো সময় পাখা ফ্যান এটা বেশি সময়, এভারেজ বলা হয়েছে 5 ঘন্টা ডেইলি ব্যবহার করা হয়। তাহলে 2024 সালের জানুয়ারি মাসে ওই বাড়িতে কত টাকা বৈদ্যুতিক বিল আসে বা এসেছিল, যেখানে প্রতিটা ইউনিটের মূল্য ধরা হয়েছে 9 টাকা। 9 টাকা ইউনিট হিসাব করে আমরা একটা বাসায় এত ওয়াটের 3টা 2টা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করছি এবং মাস শেষে আমাদের বিদ্যুৎ বিলটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা হিসাব করবো কতটুকু আসছিল। তো প্রথমে এই অঙ্ক থেকে আমাদের কিছু বেসিক তথ্য লিখতে হবে, আর এই হিসাবের জন্য আমাদের মাধ্যমিক লেভেলে বিশেষ করে সবসময় যে সূত্রটি ব্যবহার করা হয় সেই সূত্রটা W সমান পিটি। W সমান পিটি এই সূত্র দিয়ে আমরা আজকের এই অঙ্কটা করব এবং সেটা বিদ্যুৎ বিলের হিসাবের গাণিতিক সূত্র। তো W কি আমরা জানি, ব্যয়িত শক্তি, কতটুকু শক্তি ব্যবহৃত হয়েছে। P হলো পাওয়ার, ক্ষমতা, আর কত ওয়াটের কতটি জিনিস যন্ত্র, টোটাল কত ওয়াট, 100 ওয়াট, 60 ওয়াট, 220 ওয়াট, 50 ওয়াট, এরকম বিভিন্ন ওয়াটের সব হইল আমাদের পি। এবং সময়, কত সময়
এই তথ্যগুলি বাইর করে সূত্র ব্যবহার করলে যা আসবে আমরা আমাদের টোটাল খরচের হিসাবটা পাবো। তাহলে দেওয়া আছে আমার প্রথমে মোট বাতি, মোট বাতি আছে 3টা, প্রতি বাতিতে আছে ক্ষমতা 100 ওয়াট। তাহলে একটা যদি 100 ওয়াট থাকে 3টা কত ওয়াট হবে? একটি বাতির ক্ষমতা 100 ওয়াট। 3টি বাতির ক্ষমতা 3 100 300 300 ওয়াট। আবার দ্বিতীয় যে জিনিস ব্যবহৃত হয় পাখা, পাখা আছে কয়টা? 2টা, এবং মোট পাখা 2টা। একটি পাখার ক্ষমতা আছে 60 ওয়াট, 60 ওয়াট। অথবা 2টা বাতির ক্ষমতা 260 120। তো যেহেতু 2টা জিনিস আছে ব্যবহার করা হয়েছে, 2টা জিনিসের আমরা 2টা ক্ষমতা বাইর করলাম। এরকম আরও বিভিন্ন বাসা বাড়িতে ব্যবহৃত আমাদের নিত্য প্রয়োজনীয় আছে ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক যন্ত্র, ফ্রিজ আছে, তারপরে প্রেসার কুকার আছে, আরও অন্যান্য জিনিস আছে। তো সেটা যখন যেটা আসবে একই সিস্টেমে তোমাদের এই ইনফরমেশনগুলো বাইর করতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য হলো টোটাল ক্ষমতাটা বাইর করা, প্রত্যেকটা জিনিসের হিসাব করে। তো এখানে বাতি আছে 2টা, বাতি 2টা, পাখা বাতি 3টা, পাখা 2টা, টোটাল 5টা। তাহলে বাতি প্লাস পাখা এর ক্ষমতা, বাতি ও পাখার মোট ক্ষমতা 300 ওয়াট যোগ 100 ওয়াট সমান 420 ওয়াট। এই 420 ওয়াট আমরা বাসায় প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করার পরে ব্যবহৃত 420 ওয়াট ক্ষমতা আমাদের লাগে 5 ঘন্টা ধরে চলবে। তাহলে যদি 5 ঘন্টা ধরে এই 420 ওয়াট প্রতিদিন ব্যবহার করি, জানুয়ারি মাসের টোটাল যে কদিন আছে, যতদিনে জানুয়ারি মাস, এই দিনে আমাদের কতটুকু ওয়াট ব্যবহার করা হবে এবং ওই ওয়াটটাকে আমরা পরবর্তীতে ইউনিটে প্রকাশ করব, কিলোওয়াট ঘন্টায়। তখন আমাদের প্রতিদিন কতটুকু ব্যবহৃত হয় আমরা পাইলাম। এখন আমরা হিসাব করব যে টোটাল মাসের হিসাবটা। তো টোটাল মাসের হিসাবটা করতে হলে আমাদের জানুয়ারি মাস চলে আসবে। আমরা জানি 2024 সালের জানুয়ারি মাস 31 দিনে, 2024 সালে জানুয়ারি মাস ছিল 31 দিনে। তাহলে 31 দিনে মোট ব্যবহৃত ক্ষমতা, যেহেতু একদিনে আমাদের 420 ওয়াট ক্ষমতা ব্যবহার করছি 5 ঘন্টা,
ধরে। তাহলে এই 5 ঘন্টায় আমাদের টোটাল ব্যবহৃত হয়েছিল একদিনে 5 ঘন্টা ধরে ব্যবহৃত ক্ষমতা 420 পূরণ 5 ওয়াট। 5 শূন্য 2 পাশে 10, 5 20 আর হাতের 2100 ওয়াট ডেইলি ব্যবহৃত হয়। তাহলে আমাদের একদিনে 5 ঘন্টা ধরে ব্যবহৃত হয় 2100 ওয়াট। এই 2100 ওয়াটকে আমাদের কিলোওয়াটে নিতে হবে, ইউনিট যেটা, এই ইউনিটে প্রকাশ করতে হবে। তো ইউনিটে প্রকাশ করতে হলে আমাদের কিলোওয়াট আনতে হবে। আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000। তাহলে 1000 দিয়ে তাকে গুণ করতে হবে। যেহেতু কিলোওয়াট ঘন্টায় নিলে প্রথমে আসবে কে, তো কে ব্যালেন্স করার জন্য ভাগ দিতে হবে 1000 দিয়ে। তো উপরে কে দিলাম, কে তো আর এখানে 1000 লেখা লাগবে না, আমাদের কেটাই লাগবে কিলোওয়াট ঘন্টার জন্য, পাশাপাশি ব্যালেন্স করার জন্য 1000 দিলাম। তার মানে 2100 জায়গাতে 2100 থেকে গেল, কেটা অলরেডি আমরা পেয়ে গেলাম। আর যেহেতু ঘন্টা এইচ, 1 ঘন্টা হিসাবে আসবে ওয়াট এইচ আওয়ার। দুই ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, তারপর 10 দিয়ে যদি 21কে ভাগ করি কিলোওয়াট আওয়ার, 10 দিয়ে 21কে ভাগ করি যেটা হয় আর কি আমাদের সাধারণ অঙ্ক 10/10.1। এই 2.1 কিলোওয়াট আওয়ার এত ইউনিট, 2.1 ইউনিট বা কিলোওয়াট আওয়ার, মানে প্রতি ঘন্টায় 2.1 ব্যবহৃত হয় প্রতিদিন। এখন আসো আমাদের 31 দিনের হিসাবে, টোটাল জানুয়ারি মাসে ব্যবহৃত হয়। তাহলে একদিনে এত কিলোওয়াট ব্যবহৃত হয়, একদিনে ব্যবহৃত হয় এত ওয়াট, কিলোওয়াট। তাহলে 31 দিনে ব্যবহৃত হয় কত? তাহলে 31 পূরণ 2.1 ইউনিট আমরা গুণ করব। আমি জানা ছিল, তোমরা নিজে ক্যালকুলেশন করবা। 65.1 কিলোওয়াট আওয়ার। তাহলে ডেইলি 5 ঘন্টা ধরে 31 দিনে এত কিলোওয়াট বা এত ইউনিট আমাদের বিদ্যুৎ ব্যবহৃত হয়। এখন জানবো আমরা যে এই ইউনিটে টোটাল আমাদের খরচ কত হয়েছিল।
তাহলে প্রতি ইউনিটে আমাদের দেওয়া আছে মূল্য 9 টাকা। তাহলে এত ইউনিটের মূল্য কত আমার যা অঙ্ক করে আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে প্রতি ইউনিটের মূল্য 9 টাকা। অতএব 65.1 ইউনিটের মূল্য 65.1 ইন্টু 9 গুণ করে যা আসবে তা তোমরা ক্যালকুলেশন করবে। আমি করে ফেলছি 585.9 585.9 টাকা। এটা আমাদের টোটাল খরচ। বাসা বাড়িতে এত টাকা আমাদের বিদ্যুৎ বিল জানুয়ারি মাসে এসেছিল। তাহলে আনসার হবে 585.9 টাকা। তাছাড়া তোমরা এটা বারবার দেখার চেষ্টা করবা এবং 2-3 বার দেখলে ইজি, খুব ইজি। আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। পরবর্তীতে ইনশাল্লাহ কোনো জায়গায় যদি কোনো লেকিংস থাকে তো আমার কমেন্ট বক্সে বলবা, বোঝানোর সমস্যা থাকলে আমি এটা আবার রিপিট করার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো আর বারবার প্র্যাকটিস করো। বিশেষ করে প্র্যাকটিসটা হলে তোমাদের মেইন। এবার দেখা বুঝে যান না, কিন্তু আবার বুঝলে পরবর্তীতে দেখা গেল এটা পরীক্ষা দিতে পারতে না, এটা বারবার প্র্যাকটিস করবে। তো এইরকম অঙ্ক কিছু ক্যাটাগরি চেঞ্জ করে আর একটু কঠিন পর্যায়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, লেখাপড়া করো। আশা করি সবার ভালো একটা রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম।